থ্রেট এসেছে, ভয়ঙ্কর হুমকি এসেছে, মেরে ফেলার হুমকি পর্যন্ত এসেছে। কিন্তু কেন এই থ্রেট, কেন মেরে ফেলার কথা? আমাদের অন্যায়টা কি? দেশে যা চলছে, যে নৈরাজ্য চলছে, ভয়ঙ্কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে গণমানুষের পক্ষে কথা বলছে যুক্তি দিয়ে, এটাই আমাদের অপরাধ। এবং সেই জায়গা থেকে কারো কারোর চাপে, কারো কারোর রিকোয়েস্টে একদিনের জন্য কন্টেন্ট বন্ধ রাখতে হয়েছিল। তারপরও আবার এসেছে আপনাদের সামনে। প্রশ্ন হচ্ছে যে এই যে মেরে ফেলার হুমকি, এটি দিয়ে লাভ কতটা হবে যারা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এই হুমকিগুলো দিচ্ছেন তাদের জন্য? এটি তো নতুন কিছু নয়। আর আমার দেশের অস্তিত্ব নিয়ে, একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করে নানান ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকবে, আর আমি আমার অস্তিত্ব ভুলে গিয়ে ভয়ে চুপ করে মাথা নিচু করে থাকব? এটি হয় কখনো? হওয়ার কথা? আমি কেন, আমরা আমাদের কথা বলছি, আরো অনেকেই কথা বলছেন, তাদের কথা বলছি। বিষয়টি হচ্ছে যারা হুমকিগুলো দিয়েছেন বা দিচ্ছেন অনবরত ভাবে, আমি বিশ্বাস করি তাদের এই হুমকিগুলো তারা বাস্তবায়ন করতে পারেন। তার তো এক্সাম্পল আমাদের সামনে কম নেই। দিনের পর দিন যে মব জাস্টিস চলছে, তাতে এটা খুবই স্বাভাবিক তারা আমাদের মতন মানুষদেরকে অনেক কিছুই করতে পারেন। কিন্তু আমরা কি তাতে চুপ করে বসে থাকবো? প্রস্তুতি নিয়েই কথা বলছি। মেরে ফেলবেন, ফেলেন। এ ধরনের হুমকি আগেও পেয়েছি।